আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। হজরত ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। তিনি পিতা ইব্রাহিম এর সাথে পবিত্র কাবাঘর নির্মাণ করেন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা ইসমাইলের জীবন ও চরিত্র সম্পর্কে জানব। জন্ম, বংশ পরিচয়। হজরত ইসমাইল ছিলেন ইব্রাহিম এর জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত সন্তান। তার জন্মের সময় পিতা ইব্রাহিম এর বয়স ছিল ৮৬ বছর। তিনি সিরিয়ায় জন্মগ্রহণ করেন। তার মাতা বিবি হাজেরা মিশরের কিপ্তি রাজবংশীয় মহিলা ছিলেন। ইব্রাহিমের বৃদ্ধ বয়সে মহান আল্লাহর নিকট দোয়ার বরকত আল্লাহ তাকে উক্ত পুত্র সন্তান দান করেন। পবিত্র কোরআনে এই বিষয়ে ইঙ্গিত করে বলা হয়েছে, হে আমার প্রতিপালক, আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করুন, অতএব আমি তাকে প্রতি সহনশীল এবং এক পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সূরা আল সাফাত। নির্বাচন ও জমজম কূপ সৃষ্টি। নিবাসন। হজরত ইসমাইলের জন্মের কিছুদিন পর ইব্রাহিম মহান আল্লাহর নির্দেশে তাকে ও তার মাকে মক্কার ফারান পর্বতের উপত্যকায় বিজন ভূমিতে একটি বড় গাছের নিচে রেখে আসেন। প্রস্তুত। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা। তিনি তাদের খাবারের জন্য এক থলে খেজুর ও এক মশর পানি দিয়ে আসেন এবং তাদের খাদ্য, পানি ও হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। বিবি হাজেরা তার সন্তানকে বুকের দুধ পান করিয়ে লালন পালন করতে থাকেন। অল্প কিছুদিনের মধ্যে তাদের পানি ও খাবার ফুরিয়ে যায়। দুগ্ধপোষ্য শিশু ইসমাইল পানির পিপাসায় ছটফট করতে থাকেন। তিনি শিশুর কান্না সহ্য না করতে পেরে পানি ও খাবারের সন্ধানে সাফা ও মারোয়া পাহাড়ে ছুটাছুটি করতে থাকেন। পাহাড় সময়ে ৭ বার ছুটাছুটির পরেও কোথাও পানি কিংবা খাবার পেলেন না। অবশেষে ইসমাইলের কাছে ফিরে এসে দেখতে পান যে আল্লাহর অসীম কুদরতে শিশু ইসমাইলের পায়ের আঘাতে সেই স্থানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে। এটাই হলো জমজম কূপের উৎস। হজরত হাজেরা ওই কূপ থেকে নিজে এবং তার শিশুপুত্র ইসমাইলকে পানি পান করান। তিনি মশক ভরে পানি রাখলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কুরবানি। ইসমাইল যখন ১৩ কিংবা ১৪ বছরের যুবক, তখন হজরত ইব্রাহিম স্বপ্নযোগে পুত্র ইসমাইলের কুরবানির জন্য আদিষ্ট হন। নিঃসন্দেহে এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে ইব্রাহিম পুত্রকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এ ব্যাপারে তোমার মতামত কি? তখন তিনি বলেন, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সূরা সাফাত, আয়াত ১০২। হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মিনা প্রান্তরে প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে শুরু করলেন। এমন সময় তিনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ শুনতে পেয়েছেন।
হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ। এভাবেই আমি সৎ কর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফাত আয়াত ১০৫। আল্লাহর ইচ্ছায় পুত্র ইসমাইলের স্থলে একটি সাদা দুম্বা কুরবানি হয়ে গেল, আর ইসমাইল দুম্বার পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা এ ঘটনা উল্লেখ করে বললেন, আমি ইসমাইলকে এক মহান জবাহের বিনিময়ে মুক্ত করে দিলাম এবং একে আমি পূর্ববর্তী লোকদের মধ্যে স্মরণীয় করে রাখার ব্যবস্থা করলাম। সূরা আল-সাফাত আয়াত ১০৭-১০৮। এই স্মৃতির কাবাগৃহ নির্মাণ। কাবাঘর সর্বপ্রথম ফেরেশতাগণ এবং পরে হযরত আদম রাদিয়াল্লাহু পুনর্নির্মাণ করেন। পরবর্তী সময়ে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আল্লাহর হুকুমে হযরত ইসমাইলের সহযোগিতায় কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন। কাবাঘর নির্মাণের পর তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এই প্রচেষ্টা ও পরিশ্রমকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শুনেন এবং জানেন। সূরা আল-বাকারা আয়াত ১২৭। ইসমাইলের গুণাবলী ও মহত্ত্ব। কুরআন মাজিদে ইসমাইলের সততা, ধৈর্য, সহনশীলতা, ওয়াদা পালন, সালাতের হেফাজতকারী, পরিবারকে সালাত আদায়ের নির্দেশ দানকারী এবং আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বানকারী প্রভৃতি পণ্যের উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের ৯টি সূরার ২৫টি আয়াতে তার প্রশংসা করা হয়েছে। তিনি ছিলেন সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহর সমীপে স্বেচ্ছায় ও জীবন সৎসর্গকারী। তিনি বিশুদ্ধ ও প্রাণচঞ্চল ও আরবি ভাষাভাষী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যবহার করেন হযরত ইসমাইল ও তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। আল বিদায়াহু ওয়ান নিহায়াহু। ইসমাইল ছিলেন কুরাইশ আরবি ভাষা ও ওহীপ্রাপ্ত প্রথম নবী। এটি ইসমাইলের জন্য একটি অনন্য গৌরবের বিষয়। এর জন্য তাকে আবুল আরাব আরবদের পিতা বলা হয়। আবুল আরাব বা আরবের পিতা বলা হয়। উপাধি।